অনেককাল আগের কথা। একটা গ্রামে পুরনো ক্ষেত ছিল। সব গ্রামবাসী মনে করত ওই ক্ষেত অভিশপ্ত। যে কৃষকই ওই ক্ষেতে চাষ করত তার সব ফসল শুকিয়ে যেত। ওই ক্ষেতের জমির রং ছিল রক্তের মতন লাল। যেই ওই ক্ষেতে কাজ করতে যেত সে ওখানে ভয়ের ভয়ের আওয়াজ পেত। আরে পালাও রে পালাও, নিজের জান বাঁচিয়ে পালাও। একদিন এক কৃষক ওই ক্ষেতে চাষ করছিল। হঠাৎ ওই ক্ষেতের মাটি তাকে নিচের দিকে টানতে থাকে। আরে এটা কি হচ্ছে? আমি হঠাৎ এর ভিতরে কেন ঢুকে যাচ্ছি? আরে কেউ আমায় বাঁচাও, এটা তো সত্যি ভূতের ক্ষেত বেরোলো। আরে মরে গেলাম রে, এই ক্ষেত তো আমায় জ্যান্তই গিলে নিচ্ছে। আরে কেউ আছো? আরে কেউ তো আমায় বাঁচাও। তখনই ওখান দিয়ে এক গ্রামবাসী যাচ্ছিল। সেই ওই মজদুরকে খেতে ঢুকে যেতে দেখে ভয় পেয়ে যায়। আরে ভাই আমায় সাহায্য করো, এই ক্ষেত আমায় নিজের মধ্যে টেনে নিচ্ছে, ভগবানের জন্য আমায় সাহায্য করো। আরে ভাই এটা তো সেই ভূতের ক্ষেতটা। না না ভাই, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। যদি আমি তোমাকে বাঁচাতে আসি তাহলে এই ক্ষেতটা আমাকেও নিজের মধ্যে টেনে নেবে। আরে কেউ তো বাঁচাও আমায়, আরে মরে গেলাম, আজ আমি বাঁচবো না। ভাই কেউ তো আমার সাহায্য করো। দেখতে দেখতে সেই ক্ষেত মজদুরকে ভেতরে টেনে নিল। এই সব দেখে ওই গ্রামবাসী ভয় পেয়ে যায় আর সোজা দৌড়ে গিয়ে জমিদারের কাছে গেল। জমিদার বাবু তাড়াতাড়ি বাইরে আসুন। জমিদার বাবু আপনি কোথায়? তাড়াতাড়ি বাইরে আসুন। আরে কি হলো? আরে ভাই কি হলো? এত জোরে জোরে কেন চিৎকার করছো? জমিদার বাবু আপনার ক্ষেতে যে মজদুরটা কাজ করছিল তাকে ওই ক্ষেতটা টেনে নিয়েছে নিজের ভিতরে। ওই ক্ষেত ওকে চোখের সামনে গিলে নিল। আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। হে ভগবান, আমার যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো। ওই জমিদার কিছু গ্রামবাসীকে নিয়ে ওই ক্ষেতে পৌঁছে গেল। দেখো ভাইরা, এই জায়গাটাই ওই মজদুরটা দাঁড়িয়ে ছিল। হঠাৎ ওই ক্ষেতা মজদুরকে গিলে নিল। ভাইজন তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি এই জায়গাটা খুঁড়ে ফেলো। হতে পারে আমরা ওই মজদুরকে জীবিত পেয়ে যাই। হতে পারে তার শ্বাস চলছে এখনো। তারপর ওরা সব গ্রামবাসী মিলে খুঁড়তে শুরু করে দিল। ওদের খুঁড়তে খুঁড়তে অর্ধেক দিন কেটে যায়, কিন্তু ওই মজদুরের কোনো খোঁজ খবরও পেল না। ওরা অনেক গভীর গর্ত খুঁড়ে ফেলে, কিন্তু তারপরেও ওরা ওই মজদুরের খোঁজ খবর পেল না। এইসব দেখে ওই মজদুরের বউ খুব ভয় পেয়ে যায়। জমিদার বাবু, আমার মনে হয় এখন আর খুঁড়ে কোনো লাভ নেই। অনেক গভীর গর্ত খুঁড়ে ফেলেছি। যদি ওর দেহ পাওয়ার হতো তো এখনই পেয়ে যেতাম। সুরেশ দাদা, এরকম কথা বলবেন না। হতে পারে উনি এখনো বেঁচে আছেন। আর একটু খুঁড়ে দেখুন না। আমায় ক্ষমা করে দাও বোন, এখন তো অন্ধকার হয়ে গেছে। এই ক্ষেত এমনিতে অভিশপ্ত, রাতে এখানে থাকলে অনেক বিপদ হতে পারে। আমার মনে হয় আমাদের নিজেদের ঘরে যাওয়া উচিত। এবার এই ক্ষেত আমাদের না গিলে নেয়। এইটুকু বলে ওরা সব গ্রামবাসী ওখান থেকে চলে যায়। ওর বউ দুঃখে ওই গর্তের পাশে বসে যায়। তখনই এক আপন ভোলা ওই পাশ দিয়ে যাচ্ছিল। আরে এত সুন্দর মহিলা এত রাতে এখানে কি করছে? সুমনকে একা পেয়ে ও ওর সাথে কথা বলার জন্যে ওর পাশে গেল। আরে কি হলো, তুমি এত উদাস কেন? আর এত রাতে এখানে কি করছো? দেখুন না দাদা, আমার স্বামী সকালে এই ক্ষেতে কাজ করছিলেন, তখনই এই ক্ষেত আমার স্বামীকে গিলে নিয়েছে। আচ্ছা তো এই কথা, তাহলে কি হয়েছে? আমি তো আছি না, তুমি আমার সাথে চলো, আমি তোমায় খুব খুশি রাখবো। না না, আমি কারোর সাথে কোথাও যাব না। আমি আমার স্বামীকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না। মনে হচ্ছে তুই এভাবে মানবি না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তারপর জাগিরা সুমনের হাত ধরে নেয় আর ওকে জোর জবরদস্তি ওর সাথে নিয়ে যেতে থাকে। তখনই জাগিরার পা পাথরে পড়ে যায় আর ও খেতে পড়ে যায়। আরে মরে গেলাম রে, এই মহিলাটা তো আমার পায়ে ভেঙে দিল। আরে মূর্খ মহিলা, আমি তো তোর সাহায্য করতে চেয়েছিলাম। তখনই ওই ক্ষেত থেকে ভয়ের ভয়ের আওয়াজ আসতে থাকলো। জাগিরা খুব ভয় পেয়ে যায়। কে কে ওখানে যে ভয়ের মতন আওয়াজ করছে? দেখো দেখো, তুমি যেই হও এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখনই দেখতে দেখতে ক্ষেতের মাটি ধসতে থাকে আর জাগিরা ক্ষেতের ভেতরে ঢুকে যেতে থাকে। আরে কেউ তোমায় বাঁচাও, এই ভূত তো আমায় গিলে নিচ্ছে। আরে কেউ আছো? আরে কেউ তো আমায় সাহায্য করো। আরে মরে গেলাম রে। আরে আমি তো কোথায় ফেসে গেছি? আমি তো বেশ ভালোই বাড়ির দিকে যাচ্ছিলাম, এই মহিলাটার চোখ করে আমার প্রাণ বিপদে পড়ে গেল। এবার কি করি? হে ভগবান, কেউ তো আমায় বাঁচাও। তারপর দেখতে দেখতে জাগিরাকেও ওই ক্ষেত গিলে নেয়। এইসব দেখে সুমন খুব ভয় পেয়ে যায় আর সোজা দৌড়ে গিয়ে জমিদারের বাড়ি যায়। জমিদার বাবু, তাড়াতাড়ি বাইরে আসুন। হে ভগবান, আবার কি হয়ে গেল? কোথাও আবার কিছু ঘটে গেল নাকি? তারপর জমিদার দৌড়ে নিজের বাড়ির বাইরে আসে আর দেখে যে সুমন বাইরে বাড়ি দাঁড়িয়ে আছে। কি হলো বোন সুমন?
তুমি এত ভয় পেয়ে আছো কেন? আবার কি হলো? জমিদার বাবু, আমি ওই ক্ষেতের পাশে বসেছিলাম, তখনই এক আপন ভোলা ওখান দিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ সে ওই ক্ষেতে পড়ে যায়, আর ওই ক্ষেত আমার চোখের সামনে ওকেও গিলে নিল। আপনি তাড়াতাড়ি চলুন। হে ভগবান, এসব কি হচ্ছে? জমিদার নিজের সাথে কিছু লোককে নিয়ে ক্ষেতে পৌঁছে যায়। ভাই, আমার তো মনে হয় এই সব ওই লোভী জমিদারটার জন্য হচ্ছে। এই আগে প্রথম থেকেই জানতো যে ক্ষেতটা অভিশপ্ত, তাও নিজের লোভের জন্য এই মজদুরটাকে ভাড়ায় দিয়ে দিয়েছিল। আমি তো বলি জমিদারকেই এই ক্ষেতে বেঁধে দাও, তাতে কি এই ক্ষেতটাও ওকে যেন গিলে নেয়। আরে ভাই, এটা কেমন কথা বলছো? আমি কি করে জানবো যে এই ক্ষেতটা অভিশপ্ত? এতে আমার কোনো দোষ নেই। পুরো গ্রাম এটা জানে যে তুমি এক নম্বর শয়তান আর লোভী মানুষ। তোমার অবশ্যই শিক্ষা পাওয়া উচিত। চলো ভাইজন, আমরা সবাই একে এখানেই বেঁধে ফেলি। তারপর ওইসব গ্রামবাসী ওকে উঠিয়ে নেয় আর ক্ষেতের দিকে নিয়ে যেতে থাকে। আরে মরে গেলাম রে! আরে তোমাদের সর্বনাশ হবে গ্রামবাসীরা। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমায় ছেড়ে দাও! আরে মরে গেলাম রে! ওরা সব মিলে জমিদারকে ওই ক্ষেতে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে ওখান থেকে চলে যায়। আরে গ্রামবাসী, আমায় এখানে ছেড়ে কোথায় যাচ্ছ? আরে সর্বনাশক, ফিরে এসো বলছি। আমায় এই ভূতের খেতে একা রেখে যেও না। তারপর ওই গ্রামবাসী সব ওখান থেকে চলে যায় আর জমিদার ওখানে একা ঝুলতে থাকে। তখনই ওই ক্ষেত থেকে ভুতুড়ে আওয়াজ আসতে থাকে। ওই জমিদার খুব ভয় পেয়ে যায়। কে ভাই, কে আছে ওখানে? আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তখনই ক্ষেত থেকে জাগেরা বেরিয়ে আসে। ও একটা ভূত হয়ে গেছিল। আরে মরে গেলাম রে! এ তো সত্যি একটা ভূত। হে ভগবান, এবার আমি কি করি? আরে কেউ তোমাকে বাঁচাও! এবার তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। খিদের চোটেই সকাল থেকে ছটপট করছিলাম। এবার তোকে আমি খেয়ে নিজে খিদে মেটাবো। তারপর জাগিরা ওকে গাছ থেকে নিচে টেনে নামায় আর ওকেও নিজের সাথে ভেতরে টেনে নিতে থাকে। এ ভূত, আমায় ছেড়ে দে। আমার সব সম্পত্তি নিয়ে নে, কিন্তু আমায় ছেড়ে দে। তখনই জমিদার খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। ওর চিৎকার পুরো গ্রামে শোনা যায়। সব গ্রামবাসী এই ঘটনা দেখার জন্য ক্ষেতের দিকে যেতে থাকে। খুব ভালো ভূত ভাই, এই জমিদারকে ছাড়বে না। এটারই যোগ্য। সুমন এসব দেখে খুব চিন্তায় পড়ে যায়। ওর এইসব ঠিক মনে হয় না। না, এটা খুব ভুল হচ্ছে। আমি কাউকে এইভাবে মরতে দেখতে পারবো না। আমায় কিছু করতেই হবে। তখনই সুমন দৌড়ে নিজের বাড়ি যায় আর হনুমানজির মূর্তিকে উঠিয়ে নিজের সাথে নিয়ে আসে। ওদিকে আবার ওই ভূত জমিদারকে ক্ষেতের ভেতরে টানতে থাকে আর সব গ্রামবাসী ওই মৃত্যুর ঘটনা দেখতে থাকে, কিন্তু কেউ ওর সাহায্যের জন্য এগিয়ে আসে না। আরে গ্রামবাসীরা, কেউ তো আমায় সাহায্য করো। আরে কেউ তো আমাকে বাঁচাও। আরে মরে গেলাম রে! এই ভূত তো আমাকে আজকে কাঁচায় চিবিয়ে নেবে। আরে গ্রামবাসীরা, তোমাদের নাশ হবে। যদি আমি ভূত হয়ে যাই, তাহলে ভূত হয়ে কাউকে ছাড়বো না আমি। আরে আমাকে বাঁচিয়ে নাও, কেউ তো আমাকে বাঁচিয়ে নাও। তখনই সুমন হনুমানজির মূর্তি নিয়ে ওখানে পৌঁছে যায়। জমিদার বাবু, এটা ধরুন তাড়াতাড়ি। জমিদার চট করে হনুমানজির মূর্তিটাকে খুব চেপে নিজের হাতে ধরে নেয়। জয় জয় বজরংবলী, বজরংবলীর জয় হোক। জয় জয় বজরংবলী, ভেঙে দাও শত্রুর নলি। তখনই ওই ভূত ওই জমিদারকে ক্ষেতের ভেতরে টেনে নেয়। সব গ্রামবাসী হতবাক হয়ে যায়। ওখানে একদম শান্তি হয়ে যায়। সব লোক একে অপরের দিকে দেখতে থাকে। তখনই জোরে জোরে আওয়াজ আসতে থাকে। জয় বজরংবলী, বজরংবলীর জয় হোক। জয় জয় বজরংবলী, ভেঙে দাও দুশ্মনের নলি। ওই ক্ষেতের মাটি ঝলমল করতে লাগলো। চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। তখনই ওই ক্ষেতের ভেতর থেকে ভূতদের আওয়াজ আসতে থাকে। হে বজরংবলী, আমায় ক্ষমা করে দাও। আমি এখনই, ঠিক এখনই ক্ষেত ছেড়ে চলে যাব। হে বজরংবলী, আমাকে ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও বজরংবলী। তখনই ওই জমিদার, জাগিরা আর মজদুর ক্ষেত থেকে বাইরে বেরিয়ে আসে। আরে বেঁচে গেলাম রে! আমি তো বেঁচে গেলাম। হে ভগবান, তোমার লক্ষ লক্ষ ধন্যবাদ। বলো মহাবলী হনুমানের জয়! জয় জয় বজরংবলী, বজরংবলীর জয় হোক। যেই হনুমানজির মূর্তি ওই ক্ষেতের মাটিকে ছুঁয়ে দেয়, ওই ক্ষেত অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। ওই ক্ষেতের মাটিও এখন লাল রং থেকে সাধারণ রঙের হয়ে যায়। সুমনও নিজের স্বামীকে ফিরে পেয়ে খুশি হয়ে যায়। জমিদারও নিজের ভুল বুঝতে পারে। আমায় ক্ষমা করে দাও ভাই। আমি জানতাম কি এই ক্ষেতটা অভিশপ্ত, আমি তাও এটা ভাড়াতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আজ সুমন না থাকলে আমি বেঁচে থাকতাম না। আমার ভাই, আজ থেকে এই ক্ষেতটা তুমিই রেখে নাও। এরপর আজ থেকে তোমার অধিকার হবে এই ক্ষেতে। আর এইভাবে ওই ক্ষেত অভিশাপ থেকে মুক্ত হয়ে যায় আর পুরো গ্রাম আবার হাসি খুশি থাকতে থাকে।